সোমবার শিক্ষা ভবনে গিয়ে টিআরবিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করেন 2024 সালে টেট 2 উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। তাদের একটাই সুনির্দিষ্ট দাবি, একসঙ্গে ও দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীদের। আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফে টেট 1 এর জন্য 1033টি এবং টেট 2 এর জন্য 1020টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কিন্তু টেট 1 পরীক্ষায় প্রায় 1400 জন প্রার্থী উত্তীর্ণ হওয়ায় অন্তত 400 জনের বেশি সফল পরীক্ষার্থী নিয়োগের বাইরে থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একইভাবে টেট 2 তেও 45,000 পরীক্ষার্থীর মধ্যে 1488 জন উত্তীর্ণ হলেও ঘোষিত শূন্য পদের সংখ্যা তুলনামূলকভাবে কম। চাকরি প্রত্যাশীদের দাবি, তথ্যের অধিকার আইনের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে 4000-এর বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে। সেক্ষেত্রে ধাপে ধাপে সীমিত নিয়োগের পরিবর্তে একযোগে পূর্ণাঙ্গ নিয়োগ প্রক্রিয়া চালু করা উচিত। এখানে 2024-25 ট্যাট টু কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা সবাই একত্রিত হয়েছি, কারণ গত 21শে ফেব্রুয়ারি টিআরবিটি থেকে ট্যাট 2-তে 1020টি ভ্যাকেন্ট পোস্টে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করে। যেখানে দেখা গেছে আমরা ট্যাট 2 কোয়ালিফাইড 1488 জনের মধ্যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনে ওই 1020টি ভ্যাকেন্ট পোস্টের মধ্যে মাত্র প্রায় 750 জনের মতো ক্যান্ডিডেট চাকরি পাবে। বাকি প্রায় 738 জনের মতো ট্যাট 2 যোগ্য ক্যান্ডিডেট এই নোটিফিকেশন অনুযায়ী চাকরি পাওয়া থেকে বঞ্চিত থাকবে। আমাদের এটাই বক্তব্য যে আরটিআই তথ্য অনুসারে 4000-এর উপর ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের সকল ট্যাট 2 কোয়ালিফাইড 1488 জনকে একত্রে নিয়োগ করা হচ্ছে না। আমরা আমাদের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্যারের কাছে এটাই আবেদন রাখছি যে ট্যাট 2-তে শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করে পুনরায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে আমাদের সকল ট্যাট 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের যেন অতি শীঘ্রই একত্রে নিয়োগের একটা সুযোগ করে দেওয়া। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা ন্যায়সঙ্গত নয়। সাক্ষাৎকালে তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন টিআরবিটি চেয়ারম্যান এবং বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন বলে জানান আন্দোলনকারীরা। এক্ষেত্রে টেট উত্তীর্ণদের একসাথে নিয়োগের দাবিতে রাজ্য সরকারের উদ্দেশ্যেও আবেদন রাখেন চাকরি প্রত্যাশীরা। যে বর্তমান সময় সরকার যেভাবে সব দিক থেকে ইনফ্রাস্ট্রাকচার বলুন, রাজ্যের স্বাস্থ্য কাঠামো সব দিকে যেমন পার ক্যাপিটা ডেভেলপমেন্ট হচ্ছে, এমনভাবে শিক্ষক স্বল্পতা খুব তাড়াতাড়ি নিরসন হবে, কারণ আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে দৃঢ় বিশ্বাসী এই ব্যাপারে, এবং আজকে দপ্তরের কাছেও আমরা এই জিনিসটাই তুলে ধরেছি। বাকিটা সরকারের থেকে আমরা বিশ্বাস করি যে এই জিনিসটা খুব তাড়াতাড়ি সমাধান হবে। আপনাদের সংখ্যায় কতজন আছে? আমরা টোটাল 1488, 45,000-এর মধ্যে আমরা জাস্ট পাস করেছি। ভারতবর্ষে কোনো রাজ্যে এমন হয় না যে এত কম সংখ্যক পাস করে, এবং এটা রতনলাল স্যার নিজে বলেন যে টেট পরীক্ষাটা কতটুকু কঠিন। তো আমরা এখানে পাস করি, তাই ডিজার্ভ করি, তাই এসেছি। এটাই স্যার, এটাই বলার ছিল। রাজ্যে বর্তমানে জারি রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। স্বচ্ছ নীতির মাধ্যমে জাতীয় মান অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাত উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকার। শিক্ষা ক্ষেত্রে শূন্য পদ পূরণ এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ এই দুই ইস্যু সাময়িক বিতর্ক বলে জানিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।